আচ্ছা, আমাদের সম্পর্কগুলো ভাঙার কারণ আমি চিন্তা করতেছিলাম। তখন আমি চিন্তা করলাম যদি আপনি অপর পাশের মানুষটাকে জিজ্ঞেস করেন যে ওর সাথে সম্পর্ক ভাঙার কারণ কি? আমার মনে হয় মোস্ট প্রবাবলি যে উত্তরটা আসবে সেটা হচ্ছে ও আমার সাথে যে ব্যবহারটা করছে এটা আমি কখনোই ভুলতে পারব না। কিংবা ও আমার সাথে যে বেইনসাফিটা করছে এটা আমি চাইলেও কখনো ভুলতে পারব না। আ মোস্ট প্রবাবলি এই অ্যান্সারটাই আসে আরকি আমি যতজনকে জিজ্ঞেস করছি। এটা হইতে পারে আপনার ভাই-ভাইয়ের যে সম্পর্ক অথবা ভাই-বোনের যে সম্পর্ক, মা-বাবার যে সম্পর্ক, স্বামী-স্ত্রীর যে সম্পর্ক। মোস্ট প্রবাবলি এই অ্যান্সারটাই আসে যে ও আমার সাথে যে ব্যবহারটা করছে আমি চাইলেও সেটা ভুলতে পারব না। কখনোই না। এখানে একটা কথা বলে রাখি, আসলে ভোলা উদ্দেশ্যও না আমাদের। মানুষকে ডিজাইন এভাবে করা হইছে আপনি অতীতের সব কথা মনে রাখবেন আরকি। আপনি যখনই কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হবেন, আ তখন দেখবেন অতীতের ওই কথাটা মনে পড়ে গেছে আরকি। ওর ওই খারাপ ব্যবহারটা করার কথা আপনার মনে পড়ে গেছে। তো এইখানে যদি আপনি থেরাপির কথা চিন্তা করেন তাইলে আ ফরগেটিং ইস নট দ্য পারপাস। যদি সোজা কথায় বলি যে ভুলে যাওয়া আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্ষমা করা। অর্থাৎ ফরগিভিং ইস দ্য পারপাস, রাইট? এটা কিভাবে বলতেছি? কারণ আমাদের ক্ষমা করার যে এটা আমাদের ভিতর থেকে আসে। এহসান থেকে আসে। আর এহসানের মাত্রা দাঁড় করানো হচ্ছে রহমের উপরে। আ এখন যদি আপনি মানে রহম করতে থাকেন, এহসান করতে থাকেন, তাইলে মানুষ হিসেবে আপনি দেখবেন যে আপনার সবার সাথে, চারপাশের মানুষের সাথে আপনার সম্পর্ক ভালো আছে। কারণ হয়তো সে আপনার সাথে বেইনসাফি করতেছে এবং আপনি ১ম ব্যক্তি যে কিনা দরজায় গিয়ে নক করে তার সাথে সম্পর্ক ঠিক করতেছেন আরকি। বিষয়টা এরকম হয়ে দাঁড়াবে আরকি। যদি আপনার মধ্যে রহম থাকে এটা তার লক্ষণ হয়ে দাঁড়াবে। আর তাছাড়া আমাদের কোরআন এবং হাদিসে এরকম অসংখ্য কোরআন এবং আয়াত পাবেন যেখানে হচ্ছে কিংবা হাদিসের অংশ পাবেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্পর্ক যখন ভেঙে যায় যে জোড়া লাগানোর জন্য যে ১ম ইনিশিয়েটিভ নেয়, আ তার যে দরজা আল্লাহ তাআলার সামনে বয়ান করছে এই জিনিসটা আপনি চাইলে পড়ে দেখতে পারেন আরকি বিস্তারিত যে তার যে দরজা এটা মানে এটা বর্ণনা করার মতো না। এত বড় দরজা আরকি। আল্লাহ তাআলা বর্ণনা করছেন যে হচ্ছে সম্পর্ক ভাঙার সময় ১ম যে ইনিশিয়েটিভ নিয়ে সম্পর্কটা ঠিক করে শুধুমাত্র আল্লাহর জন্য অবশ্যই। আ এখন যে সম্পর্কটা ভেঙে যায় এটা মূলত ২ টা জিনিসের উপর বেস করে। ১ম বিষয় হচ্ছে আ যার সাথে আপনার সম্পর্ক ভাঙতেছেন সে হয়তো নিজে রিয়ালাইজ করতে পারতেছে না যে সে নিজে ভুল করছে। যদি এক্ষেত্রে এমন হয় তাহলে সে ভাববে যে হয়তো আপনি ভুল করছেন। অথবা যদি আপনি রিয়ালাইজ করেন যে হচ্ছে সেই লোকটা ভুল করছে, তাইলে সে হয়তো embarrassment এর জন্য আপনার সামনে আ আ স্বীকার করতেছে না যে আমি ভুল করছি। অথবা ২ টা জিনিসই হইতে পারে। নাই আপনি হয়তো ভুল করছেন, তাইলে আপনার যদি আপনি ভুল করেন তাইলে আপনি হয়তো embarrassment এর জন্য তার সামনে স্বীকার করতে পারবেন না। সেলফ রেসপেক্ট এর কারণে অথবা ইগোর কারণে। আর যদি সে ভুল করে তাইলে আ আপনি চিন্তা করবেন যে ও তো ভুল করছে। ওর আগে সরি বলা উচিত। সেলফ রেসপেক্ট জিনিসটা এখানে আবার আসে। আচ্ছা এইখানে সেলফ রেসপেক্ট এর কথা বলি। মানে আমার মনে হয় কোরআন এবং হাদিসই একমাত্র আছে যার সামনে আসলে আমরা আমাদের সেলফ রেসপেক্ট কে কুরবানি দিতে পারি। কারণ মানে কোরআন এবং হাদিসের সামনেই তো আমার সেলফ রেসপেক্ট কি? আমার যদি ১,০০০ গুণ উপরেও কোনো কিছু থাকে তাইলে আমি সেটা কোরবান করে দেব। ইল্লা বিইজনিল্লাহ আল্লাহ যদি চান। কারণ দিন শেষে আমাদের কোরআন এবং হাদিসের কাছেই তো ফিরে যাইতে হবে। না, আমাদের তো আর কোনো অপশন নাই। কারণ মানুষ হিসেবে যখন আমরা জন্মগ্রহণ করছি আমাদের মৃত্যুর সম্মুখীন দাঁড়াইতেই হবে আরকি। এখন এখানে কিছু বিষয় আছে যে আমরা সেলফ রেসপেক্ট কুরবানি দিতে আরকি আমাদের ইতস্তত হয় যে হচ্ছে হয়তো আমি ছোট হয়ে গেলাম, হয়তো আমি আ জালিম হয়ে গেলাম, অথবা আমি আ এমন কিছু করলাম যেটা কিনা আ হয়তো ওকে যদি আমি এখন ক্ষমা করি তাইলে হয়তো নেক্সট কাজটা আবার করবে। মানে নিজের একটা লিস্ট তৈরি করে আমি সেলফ জাস্টিফিকেশন এর জন্য আমি যে কাজটা করতেছি এটা সঠিক। আমাদের সাবকন্সিয়াসলি আমরা এটা চিন্তা করি যে আ আমি যে কাজটা করতেছি এটা হয়তো দিনেও এরকম আছে। ইনসাফ জিনিসটা আমরা ব্যবহার করি। যে আমি হয়তো ইনসাফের জন্যই লড়তেছি। আমাদের আসলে টিউনিং এভাবে করা হয়েছে। ছোটবেলা থেকে আমাদেরকে এভাবে শিখানো হয়েছে। যদি আমি মানে ইনসাফ যদি না করি তাইলে আমি জুলুম করতেছি হয়তো মানুষের উপরে। অর্থাৎ ইনসাফের বিপরীতে জুলুম শব্দটা রাখা হইছে আরকি। তো বলে রাখি এখানে ছোট্ট করে যে এটা আসলে মোটেও ঠিক না। আমি যদি আপনার উপর রহম না করি তাইলে আমি আপনার প্রতি জুলুম করতেছি আরকি। অর্থাৎ ইনসাফের বিপরীতে জুলুম শব্দটা আসা উচিত না। রহমের বিপরীতে জুলুম শব্দটা আসা উচিত। কেন বলতেছি? কারণ আমার এক উস্তাদ আছে উনি বলতেছিল যে আখিরাতের যে মানজিল আছে, এই মানজিল হচ্ছে ৫০,০০০ বছরের একটা মানজিল। মানে আপনি চিন্তা করতে পারেন কত লম্বা একটা সময়। আমাদের ৩০ অথবা ৪০ বছর অথবা ৫০ বছরের জীবনের জন্য আমাদের ৫০,০০০ বছর দাঁড়াই থাকতে হবে শুধুমাত্র আমাদের হিসাবগুলা দেওয়ার জন্য। মানে এটা
কত বড় একটা, আর আমরা জানি ইয়ানাফসি করতে থাকবে প্রত্যেকটা মানুষ। নিজের ঘামে আরকি শরীর পর্যন্ত ডুবে যাবে। আমার ওস্তাদ বলতেছিল সুন্দর একটা কথা যে আ যে ইনসাফ কামনা করে মানুষের কাছ থেকে, যে একটা লিস্ট রেখে দিছে যে এই মানুষ আমার কাছে ৭ তারিখে আমার সাথে বেইনসাফি করছে, ১০ তারিখে একজন বেইনসাফি করছে, ১২ তারিখে আমার টাকা একজন মেরে নিছে। যে এরকম লিস্ট করে তাদের মতো মানুষ কাতারে দাঁড়ানো থাকবে আরকি আখিরাতের মাঝে ৫০,০০০ বছর কথা বলতেছে। এটা জাস্ট একটু চিন্তা করেন চোখ বন্ধ করে। যে একটা কাতারে দাঁড়ানো থাকবে। আল্লাহর কাছ থেকে ওর ব্যাপারে ইনসাফের মানে ফায়সালা নেবে এই টাইপের একটা কাতারে দাঁড়ানো থাকবে। কিন্তু যদি আপনি ক্ষমা করে দেন, চিন্তা করেন আপনার আখিরাতে আলাদা কোনো চাপ নাই। আপনার এটলিস্ট একটা চাপ আপনার কমলো আরকি। আমি জানি এটাও এনাফ না, নিজে যে কর্ম করছেন আ এটার হিসাব আপনাকে অবশ্যই দিতে হবে। তবে আপনার একটা চাপ কমলো আপাতত যে আমার আমি তো গ্রহণ করেই দিছি। আর আল্লাহ তাআলা এটাকেই মানে বলছেন ইউহিব্বুল মুহসিনিন, রাইট? আল্লাহ তাআলা সবসময় যে ইহসানকারীকে ভালোবাসেন। কারণ এটা আল্লাহ তাআলার নিজের একটা গুণ। মানে আফুউন, আল্লাহর একটা গুণ আছে যে আফুউন। আ আল্লাহ তাআলা বলবে যে এই মাখলুক আমার নিজের গুণ প্র্যাকটিস করছে দুনিয়াতে। মানে এর থেকে বড় আর কি হইতে পারে যে মাখলুক হয়ে আল্লাহ তাআলার নিজের গুণ আমরা প্র্যাকটিস করতেছি। আফুউন। আচ্ছা, এইখানে একটা জিনিস আছে হচ্ছে দেখেন, আখিরাতে সবচেয়ে যে বড় শাস্তি এটার আ আরেকটা কঠিন শাস্তি কি জানেন? আমাদের যে প্রিয় মানুষগুলা আছে এই মানুষগুলাকে আমরা মানে আগুনে পুড়তে দেখতেছি। বিষয়টা এরকম। চিন্তা করেন যে আপনি আ হয়তো আপনার স্ত্রী অথবা আপনার বাবা অথবা আপনার বন্ধু অথবা আপনার আপন ভাই যার সাথে কিনা আপনার দুনিয়ার জীবনে ৩০ বছর ৪০ বছর সময় কাটাইছেন। একটা সময় তার সাথে হয়তো কোনো এক কারণে, ছোট কারণ বলবো আমি, দুনিয়াবী কারণ কোনো কারণে বড় হইতে পারে না। এটা প্রথমত মেইন বিষয়। এটা সম্পত্তি হোক অথবা টাকা-পয়সা হোক, এটা সম্ভবই না আসলে। কোনো একটা কারণে আপনি তার কাছ থেকে ইনসাফের আশা করছেন এবং ওই আখিরাতে তাকে আটকাইছেন। চিন্তা করুন আপনার চোখের সামনে আপনার আ বন্ধু কবরে মানে আপনার বন্ধু আগুনে পুড়তেছে কিংবা আপনার বন্ধু আ আহ পুরা জাহান্নামে আটকে গেছে শুধুমাত্র আপনার কারণে। এটাও একটা বড় শাস্তি কিন্তু আপনার প্রিয়জনকে আপনি আগুনে পুড়তে দেখতেছেন। এটা জাস্ট কিছু কল্পনা করার মতো বিষয়, কত ভয়ংকর একটা বিষয়। এইজন্য বলতেছিলাম যে আমাদের আসলে যদি ইনসাফ খেলি তাইলে তো আমরা তো মুসলিম। যে মুসলিম হিসাবে তো আমাদের কাছ থেকে রাস্তার হিসাবও চাওয়া হবে, রাইট? কারণ আপনি জানেন যে মুসলিম হিসাবে আপনার রাস্তার উপরও হক আছে আরকি। রাস্তার আপনার উপরে হক আছে অবশ্যই। যে আপনি রাস্তার উপরে একটা কাঠি ছিল অথবা একটা আ ডাল পড়েছিল, আপনি এই জিনিসটা সরান নাই। মানে আপনি যদি নিজে ইনসাফ খেলতে থাকেন তাইলে মানে আমরা নিজেরাই আটকায় পড়ে যাবো। কারণ আমি জানা অবস্থায় হোক অথবা অজানা অবস্থায় হোক, আমি এমন কতজন মানুষের সাথে বেইনসাফি করছি আল্লাহু আ'লাম। আল্লাহই ভালো জানেন। এইজন্য বলতেছিলাম যে ক্ষমার প্র্যাকটিস আমাদের করা উচিত সবসময়। যাতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন। আর আমি তো আল্লাহর কাছে দোয়া করব অবশ্যই যাতে আল্লাহ তাআলা আমার সাথে সবচেয়ে বড় বেইনসাফি করে। কারণ আমি যদি ইনসাফ শব্দটা আসলে যদি ইউজ করি তাইলে মানে আল্লাহ যদি আমার সাথে ইনসাফ করে, আমি যে যতটুকু আমল করছি, যতটুকু আমলের প্রতিদান আমাকে দেবে। যদি আমি এই আশাটা করি তাইলে মানে ওয়াল্লাহি আমি কখনো জান্নাতের আশা করতেও পারব না। মানে আমার মনে হয় না কোনো হিউম্যান কাইন্ড আরকি হয়তোবা হিউম্যান বিইং এমন করতে পারবে যে তার শুধু আমলের কারণে সে জান্নাতে যাবে। এমন আশা করতে পারবে না। ওয়াল্লাহি এইজন্য বলতেছি আমি তো চাই আল্লাহ সবচেয়ে বড় বেইনসাফি আমার সাথে করুক যে আমি কিছুই করিনি দুনিয়াতে, আল্লাহ আমাকেও জান্নাতে দান করুক আরকি। এখন এইটা করার জন্য আপনাকে অবশ্যই অন্য মানুষকে ক্ষমা করতে হবে। তো মেইন বিষয় ছিল এটা যে আমাদের সম্পর্কগুলো ভাঙার পিছনের কারণগুলো আমি ব্যাখ্যা করতে চাচ্ছিলাম। তো এই বিষয়গুলো মাথায় আসতেছে, যেটা ঘুরতেছিল তাই চিন্তাগুলো রেকর্ড করে রাখি আরকি। নিজের সেলফ রিমাইন্ডার জন্য অবশ্যই। আসসালামু আলাইকুম।